थोड़ा आगे चलते ही आपको ये बरामदा दिखाई देगा। ওয়েলকাম ব্যাক এগেইন বন্ধুরা, আবার চলেছে নতুন একটা লাইভ নিয়ে। এখন সামনে যে পূজা মণ্ডপটি দেখাচ্ছি তা হচ্ছে হাওয়া মহল, রাজস্থানের হাওয়া মহল দেখাচ্ছি আমি আপনাদের সরাসরি লাইভে। এটি কোথায় হচ্ছে সবাই জানে, অগ্রণীতে হয়েছে। এবছরের থিম, স্পেশাল থিম হাওয়া মহল। এবারে একবার একটা কথা আমি এখানে বলে দিই যে এবারে প্রত্যেক বছর যেখানে অগ্রণী দুর্গাপুজোটি হয় সেইখানে কিন্তু হয়নি। এবার যে স্কুল মাঠটি রয়েছে, এটা কোন স্কুল জানো? অগ্রণী ব্যানার্জি হাই স্কুল। ঠিক ব্যানার্জি হাই স্কুল মাঠেতে কিন্তু এবছর হয়েছে দুর্গাপুজো মণ্ডপটি। আর এবছরের স্পেশাল থিম একদম সামনে দেখতে পাচ্ছেন রাজস্থানের হাওয়া মহল, একদম ডিটো তুলে ধরেছে কিন্তু হাওয়া মহলের একটা পার্টকে এখানে। দারুণ, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, চাপ এই গান শুনে গেল। এই গানটার জন্যই আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে গানটা যাতে না হয়, কারণ আমরা লাইভ শুরু করতে গান নয়, ঠিক আছে। ও মনটা শান্তি পেলো। যাই হোক, গান নয়, গান হলে কি বলুন তো, গান হলে না আমাদের কপিরাইট ক্লেম দিয়ে দেয়, এই জন্য ভিডিওটির রিচ কমে যায়, প্রবলেম হয়। একটা এআই জেনারেটর যদি কোনো গান যদি আপনি চালিয়ে দেন, সেই সঙ্গে যদি আমি লাইভ করি, সেটা কপিরাইট দিয়ে দেয়। সেজন্য গান চললে আমাদের একটু মানে ইতস্তত হয় লাইভ করতে। যাই হোক, এখন গান বন্ধ হয়ে গেছে, আমি দেখাচ্ছি রাজস্থানের হাওয়া মহল। কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টস করবেন। এবছরে কিন্তু এটা অগ্রণীর বেনাচিরি হাই স্কুলের মাঠটাতে হয়েছে কিন্তু হাওয়া মহলটি। আপনারা যারা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন। লাইট, সাউন্ড, পিকচার কোয়ালিটি সবকিছু ঠিকঠাক আছে নাকি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর লাইভটি কিন্তু প্লিজ শেয়ার করবেন। আর যারা যারা নতুন দেখছেন, নতুন যারা আমার পেজের সাথে যুক্ত হচ্ছেন, দেখছেন, বেরিয়ে যাচ্ছেন, না বেরোবেন না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, আর শেয়ার করতে থাকুন, কমেন্টস করতে থাকুন। কমেন্টস আমি পড়তে পারবো না, কিন্তু পরে আমি অবশ্যই কমেন্টসে রিপ্লাই দেবো আপনাদের। হ্যাঁ, আজকে কিন্তু উদ্বোধন হলো, দেখুন একটি প্রোগ্রাম হবে, কিছু রাজস্থানী কালচারাল ডান্স, নাচ গান কিছু একটা হবে, ওখানে সব সেট চলছে। তো ওগুলো তো হবেই, তার আগে আমি প্যান্ডেলটা আপনাদেরকে পুরো পরিক্রমা করে দেখাই। সুন্দর ডিজাইন, সুন্দর, দারুণ রাজস্থানের হাওয়া মহল, দারুণ কিন্তু দেখতে লাগছে। এখানে একটা প্রোগ্রাম অনুষ্ঠান হবে কিছুক্ষণের মধ্যে, দেখতে পাচ্ছেন এখানে সব নাচ গানের জন্য রেডি হচ্ছে। এই যে দেখুন, এই দেখছেন এখানে চলছে। কেমন লাগছে আপনাদের অবশ্যই করবেন, কিন্তু কমেন্টস করে জানাবেন। ভেতরে প্রবেশ করি, ভেতরে প্রবেশ করব, তারপর দেখাবো আপনাদেরকে এরকম মণ্ডপটি রয়েছে। ওয়াও, কি সুন্দর রাজস্থানের হাওয়া মহল। চারিদিকে পরিবেশটা একবার দেখিয়ে দিই। মেন তো পরিবেশটা দেখতে সবার অনেকের ভালো লাগে, চারিদিকে পরিবেশটা একবার দেখায় আগে। আপনারা যা যা দেখছেন, লাইভটার সাথে যুক্ত হচ্ছেন, তার অবশ্যই লাইভটা কিন্তু বেশি করে শেয়ার করবেন। এবছরের অগ্রণী থিম রাজস্থানের হাওয়া মহল, তা একদম সামনে দেখতে পাচ্ছেন আপনারা। এরপরে যাব প্রভাত সঙ্গ। প্রভাত সঙ্গে যাওয়ার জন্য একটু অপেক্ষা করুন আপনারা। চলো ভেতরে, মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। রাজস্থানের হাওয়া মহল, খুব সুন্দর একটা থিম। আজকের দিনে ডুবি দিচ্ছিল। ভেতরটা কি দারুণ সুন্দর লাগছে, পুরো টাইম ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। দেখুন একবার এই দৃশ্যগুলো, পুরো হাওয়া মহলের ভেতরে যেমনটি থাকে সেম টু সেম তুলে ধরেছে। আমরা হাওয়া মহলে ইউটিউবে যেটা দেখিয়েছি আর কি, দেখি সেই রকম কিন্তু ডিজাইনটা পুরো সেম টু সেম তুলে ধরার চেষ্টা করেছে, দেখছেন? যারা যারা দেখছেন তারা অবশ্যই লাইভটা বেশি সম্ভবভাবে শেয়ার করবেন। রাজস্থানের হাওয়া মহল অগ্রণীর এবছরের খুবই দুর্দান্ত এক থিম। উপরটা দেখায় ভালো করে, উপর দিকটা দেখাতে গেলে আমাকে একটু ঘোরাতে হবে ক্যামেরাটা। কাজগুলো দেখুন, শুধু সবই কিন্তু সোলার কাজ, কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে। সোলার কাজ হলো কি হবে, কিন্তু দারুণ লাগবে। আজকে খুব হালকা, কাল থেকে প্রচুর ভিড় হয়ে যাবে এখানে। সামনে যাবে মণ্ডপটি, আজকে শুভ উদ্বোধন হয়ে গেল। দেখুন প্রদীপ এখনো তার জ্বলছে, সবার জন্য কিন্তু খুলে গেছে, প্রদীপ এখনো জ্বলছে। সেই প্রদীপ এখনো জ্বলছে, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমেই তো উদ্বোধন হয়েছে। তার ফুল দিয়ে সামনেটা কত সুন্দর ভাবে সাজিয়েছে দেখুন।
Wow. ঠাকুরটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই ফাঁকা ফাঁকা এত সুন্দরভাবে আপনাদের দেখাতে পাচ্ছি, পরে প্রচুর ভিড় হবে এখানে জানি। কেমন লাগছে রাজস্থানের হাওয়া মহলের প্রতিমাটি দেখে বলুন। এইভাবে পর পর দুর্গাপুরের সমস্ত প্যান্ডেল গুলো কিন্তু আমরা কভার করবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখুন একবার দেখুন চারদিকটা রাজস্থানের হাওয়া মহল, এত সুন্দর কাজ চারিদিকে। চারিদিকটা আমি দেখাবো ঘুরে আপনাদের। অগ্রণী সাংস্কৃতিক পরিষদ ক্লাব, যেটি নাম অগ্রণী সাংস্কৃতিক পরিষদ ক্লাবের দুর্গাপুজোর এবছরের থিম রাজস্থানের হাওয়া মহল। আমরা সবাই জানি যে সেই হাওয়া মহলটা কত সুন্দর, ভেতরের দিক থেকে কাজটা পুরো কিন্তু সেম টু সেম হাওয়া মহলে পুরো একদম প্রপার ভাবে তুলে রেখেছে। আপনি যদি ইউটিউব দেখেন তো বুঝতে পারবেন, ইউটিউবে হাওয়া মহল যদি সার্চ করেন তো ভেতরটা যদি দেখেন দেখবেন এইরকম। ভিড়টা একবার দেখুন, আজকে তো সবে চতুর্থী দিনকেও ভিড়টা একবার দেখুন। লাইট ওরা কিন্তু রাস্তাঘাটে প্রচুর ভিড়। প্রতিমাটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টস করবেন। রিঙ্কু দত্ত চলে এসেছেন, দেখছেন, আরো অনেকেই দেখছেন। যা দেখছেন যা দেখেন নিজের নাম লোকেশনটা একবার প্লিজ মেনশন করবেন, নাম লোকেশন গুলো মেনশন করবেন, যাতে আমরা আপনাদের নাম লোকেশন কারা কোথা থেকে দেখছেন তারা আমরা করতে পারি। ঝাড়গুলো কিন্তু খুবই সুন্দর সত্যি। ঝাড়গুলোকে দেখাই, পেছনে যে ঝাড়টা দিয়েছে, ঝাড় লন্ঠন দেখুন, একটা এখানে একটা দুটো আর এদিকে একটা তিনটে, টোটাল তিনটে ঝাড় লন্ঠন দিয়েছেন ভেতরটা। বাইরে দিকটা আবার চাই, এবার বাইরের দিক থেকে দেখা একবার হাওয়া মহলটা কত সুন্দর দেখতে লাগছে। চলুন দেখুন, বাহ, একদম হাওয়া মহল তো হাওয়া মহলই। পুরো রাজস্থানী স্টাইলে মহিলারা সব দাঁড়িয়েছে আছে, তারা হয়তো নাচ গান ডান্স প্রত্যেকদিনই চলবে। সামনে একটা স্টেজ, এই স্টেজে রাজস্থানী ডান্স চলবে সব সময়, আশা রাখছি। আজকে কিন্তু শুভ উদ্বোধন হয়ে গেল। কেমন লাগছে আপনাদের রাজস্থানী হাওয়া মহল দেখতে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবছরের অগ্রণী দুর্দান্ত থিম রাজস্থানের হাওয়া মহল। সেই হাওয়া মহলের দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আর যা আগে পরে কি কারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। লাইভটা কিন্তু অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। যারা নতুন যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি অবশ্যই ফলো করে দেবেন। আর এইভাবে দুর্গাপুরের সমস্ত প্যান্ডেলগুলো একটার পর একটা আমি আপনাদের কাছে তুলে ধরবো লাইভের মাধ্যমে। কালকে আছে নবারুণের উদ্বোধন হলেই আমি তুলবো। এটা যেমন উদ্বোধন হয়ে গেল আজকে, কিছুক্ষণ আগে এর উদ্বোধন হলো। তারপরে কালকে নবারুণের উদ্বোধন আছে, চেষ্টা করবো নবারুণ আজকেই যাওয়ার একবার। দেখি সময় যদি পাই আপনাদেরকে অবশ্যই নবারুণটা আজকে আমি দেখিয়ে দেবো। কালকে তাহলে গোপাল মাঠ বাকি থাকবে, গোপাল মাঠে যাবো। আজকে ষষ্ঠীর মধ্যে আমাদের দুর্গাপুরের সমস্ত প্যান্ডেল আমি কভার করে দেবো। তারপরে বাইরের কিছু দুর্দান্ত এবছর আমি ভেবে রেখেছি আপনাদের কাছে তুলে ধরবো, কিন্তু আপনারা তো দেখবেন অবশ্যই। যারা তারা তো ফলো রাখবেনই। ষষ্ঠীর মধ্যে আশা করছি আমি দুর্গাপুরের সমস্ত দুর্গাপুজোগুলো কমপ্লিট করে দেওয়ার পর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে স্পেশাল কিছু দেখাবো আপনাদেরকে। অপেক্ষায় থাকুন, কিছু নিত্য নতুন কিছু জিনিস আমি আপনাদের কাছে তুলে ধরবো। দুর্গাপুজো রিলেটেডই হবে অবশ্যই, বাট এমন জায়গায় পুজো দেখানোর চেষ্টা করব যাতে আপনাদেরও মনোরঞ্জন হয়, ভালো লাগে এবং আপনারাও পরে সেই জায়গায় যাওয়ার চেষ্টা করেন। তার আগে দুর্গাপুরগুলো পুরো কমপ্লিট করে ফেলি। সেরকম ভিড় কিন্তু বাইরের দিকটাতে সেরকম নেই, অবশ্য চতুর্থী, কিন্তু ব্যানার্জি মার্কেট তার আমি একটা ছোট স্লিপ বানিয়েছি। এত ভিড় একটা গাড়ির জায়গার
মানে গাড়ি একটা বাইকে যাবে তাতেও 5-10 মিনিট সময় লাগছে একটা ছোট্ট গলি পের হতে। পুরো মার্কেট কিন্তু প্রচুর ভিড়, প্যান্ডেলের জায়গাটাতে অতটা ভিড় নেই এবছর। আর এই সময় আজকে তো সবে চতুর্থীতে ভিড়টা কমই, কিন্তু এবছর সেই আর যে জায়গাতে নর্মাল পুজো, কালারটা এবারে আসল ফুটে উঠেছে, কালারটা কত সুন্দর। আসল যেখানে পুজোটি হয় সেখানে কিন্তু পুজোটি হচ্ছে না, হয়েছে এবছর বেনাচিটি হাই স্কুলের মার্কেটে। কারা কারা কমেন্টস করেছেন, কমেন্টস গুলো আমি দেখতে পাচ্ছি না, আমি অবশ্যই পরে আপনাদের কমেন্টস রিপ্লাই দেবো। লাইটিং গুলো দেখাই, সামনে লাইট গুলো ঠিক এর পাশেই প্রভাত সংঘ মহিলাদের দ্বারা পরিচালিত দুর্গা উৎসব, ওটি মহিলাদের দ্বারা ওরা পুজোটি করে। তো ওইখানের থিমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর খুব সুন্দর আর কি, ওখানকার থিমটাও অবশ্যই দেখাবো আমি, এরপরে আমি ওখানে যাচ্ছি। চলুন রাজস্থানের হাওয়া মহলের কি আর একবার আমি প্রবেশ করবো ভেতরে, বলুন আপনারা। রাজস্থানের হাওয়া মহলের ভেতরে তাহলে আরেকবার যায় নাকি? 12টি কমেন্টস এসছে, কিন্তু আমি কমেন্টস গুলো একটাও পড়তে পারছি না। কি বলতো, ল্যান্ডস্কেপে যদি আমি, এই যে আপনারা দেখছেন না, ল্যান্ডস্কেপে যদি আমি লাইভ করেছি, আমার কাছে আর দ্বিতীয় ফোন নেই যে আপনাদের কমেন্টস গুলো পড়ার, তো অবশ্যই আমি কমেন্টস গুলো পরে পড়বো। আপনারা যা যা দেখছেন তার দেখতে থাকুন। চলুন তাহলে ভেতরে অনেকেই যুক্ত হয়েছেন রাজস্থানের হাওয়া মহল দেখার জন্য আমার সাথে। আমি দেখতে পাচ্ছি একজনকে, মধুকে দেখতে পাচ্ছি। মধু, হাই, কেমন আছো বলো? রাজস্থানের হাওয়া মহল তোমার সামনে তুলে ধরেছি, তুমি এখন দেখতে পারো। ওই এই তলাটা তোমার জন্য, 1st ফ্লোর, 2nd ফ্লোর, 3rd ফ্লোর তোমার জন্য। যাক বাবা, বললাম আর দেখো লাইট চলে গেল হাওয়া মহলে। কারো কমেন্টস আমি পড়তে পারছি না, কমেন্টস আমি অবশ্যই পরে পড়বো। আপনাদের সকলের কমেন্টস এর রিপ্লাই সুন্দরভাবে দেবো। যারা যা দেখছেন তারা অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টস করতে থাকুন। আমার কাছে একটা ফোন থাকলে আমি কমেন্টস গুলো পড়তে পারতাম। কাল থেকে এই ভুলটা করবো না, কাল থেকে আরেকটা ফোন নিয়ে আমি বের হবো, এটা আপনাদের কমেন্টস গুলো পড়ে আপনি রিপ্লাই দিতে পারি। তার আগে যে যা কমেন্টস হতে পারে আমি জানি। এটা হচ্ছে রাজস্থানের হাওয়া মহল, এটি হচ্ছে দুর্গাপুরের অগ্রণীর এবছরের স্পেশাল থিম। আর অগ্রণী যেখানে বরাবরই প্যান্ডেল হয়, সেখানে কিন্তু এবছর প্যান্ডেলটি হয়নি। অগ্রণী হাই স্কুলের পেছনে মাঠে, হাই স্কুলের যে মাঠটি রয়েছে সেই মাঠেতে হয়েছে। আপনারা যে রাস্তা দিয়ে অগ্রণীতে প্রবেশ করেন, ওই একই রাস্তা দিয়েই প্রবেশ করবেন, করে আপনি একটু সাইড হয়ে গেলে বাঁদিকে ঘুরে গেলে আপনি দেখতে পাবেন। চিন্তা নাই, সব পুরো রাস্তাটি কিন্তু লাইটিং দিয়ে ইন্ডিকেট করা আছে, হারাবেন না কোথাও। চলুন তাহলে ভেতরটা একবার, রাজস্থানের হাওয়া মহলের ভেতরটা আপনাদের সকলকে আরেকটিবারের জন্য দেখিয়ে দিই আমি। তো হাওয়া মহলটা দেখিয়ে দিই, যারা যারা এখন যুক্ত হচ্ছেন দেখুন, এরকম হালকা হালকা কোনো আর পাবেন না সামনের কটা দিনে। এত হালকা পরিবেশ, এত সুন্দর আরাম করে যে আপনারা দেখবেন, এইটা সম্ভব না। এই যে আমি এত সুন্দর ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি, এইটাও হবে না, এত ভিড় হয় এখানে। দেখুন হাওয়া মহলের ভেতরে প্রবেশ করলাম, ভেতরে কাজ তো অসাধারণ। 2nd টাইম আমি ভেতরে এলাম আবার। ভিতরে কাজ পুরো সেম টু সেম হাওয়া মহলের মতন। দেখুন 3টে ঝাড়বাতি রয়েছে সুন্দর ভাবে ভেতরের কাজটা। প্রতিমার মায়ের প্রতিমাটি মাকে দেখায়, দর্শন করায়। ভেতরটা দেখুন, এই যে সুন্দর কাজ, খুব সুন্দর। প্রতিমাটির সামনে গিয়ে একটু দেখায়, সবাই মাকে দর্শন করে নিন একবার। আজকে উদ্বোধন হলো, তার প্রতিভা এখনো পর্যন্ত চলছে, দেখুন এখনো পর্যন্ত নেবেনি। চলুন এবার তাহলে বের হয়। কাজ কিন্তু সবই সোলার কাজ হয়েছে, সব কটাই সোলার কাজ, খুব সুন্দর। চলুন তাহলে আবার একটা লাইভ নিয়ে নতুন ভাবে আবার আপনাদের সঙ্গে কাছে আসছি। ততক্ষণের জন্য একটু ওয়েট করুন, কিছু ফটো কিছু ভিডিও এখানে শুট করে নেওয়া যাক, তারপর আবার একটা নতুন লাইভ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।